ওম শান্তি। তাহলে আমরা কিছু সময় বাবা যেগুলো বললো আজকে আমরা সেগুলো নিয়ে চিন্তা করব। নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির আসনে স্থিত করি, ভ্রুকুটি সিংহাসনে জ্যোতির্বিন্দু আত্মারূপে আমি আত্মা অনুভব করি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে ভ্রুকুটি সিংহাসনে। আমি আর আমার দেহ সম্পূর্ণ আলাদা। বাবা আজকে বলল, ঈশ্বর হলো খুদা দোস্ত, সে আমার পরম মিত্র। রাবণ মায়া হলো আমার পরম শত্রু। মায়ার বশীভূত হয়েই আমি আমার দুর্গতি করেছি। বাবা আজকে বলল যে যে নিজের কল্যাণ করবে এবং অন্য আত্মারও কল্যাণ করবে সে সহজেই অনেকের আশীর্বাদের পাত্র হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যকে শ্রেষ্ঠ বানানোর সহজ উপায় জ্ঞানের দ্বারা নিজেকে শ্রেষ্ঠ বানানো এবং অন্যদেরকেও জ্ঞান প্রদান করে বাবার সমান শ্রেষ্ঠ বানানো। বাবা আজকে বললেন, বাবা রাম, তিনি রামরাজ্যের স্থাপনা করেন, আমাদের দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়ায় নিয়ে যায়। আর রাবণ মায়া আমাদের দুঃখী বানিয়ে দেয়। এর জন্যই আমরা মায়া রাবণকে জ্বালাচ্ছি। কিন্তু অবশেষে এখন সেই সময় এসেছে যখন ভগবান আমাদের হাত ধরে পুনরায় এই কলিযুগের দুনিয়া থেকে, এই রাবণের দুনিয়া থেকে আমাদের রাম রাজ্যে নিয়ে যায়। বাবা আজকে বললেন, এই পুরো দুনিয়ার ইতিহাস আর ভূগোল ভারতের উপর ডিপেন্ডেন্ট। ভারতই শ্রেষ্ঠ এবং ভারতই পুনরায় তমপ্রধান হয়ে যায়। আমাদের এখন এক বাবার শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ পুরুষোত্তম বানাতে হবে। বাবা বলেছেন, ব্রহ্মা হলো আদি দেব আদম, আমরা তার সন্তান ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। বাবা আজকে বললেন, শ্রীমতের আধারেই আমরা পবিত্র হব। তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ শ্রীমত অনুসারেই ফেলতে হবে। তবেই আমরা শ্রেষ্ঠ সত্যযুগের মালিক হতে পারব। বাবা বললেন, বাবা যে পড়াটা আমাদের পড়াচ্ছে এটা মানুষ থেকে দেবতা হওয়ার পড়া। আমরা এই পড়াতে যেন কখনোই গাফিলতি না করি। বাবা আজকে বললেন যে অন্যের দোষ বা দুর্বলতা সেগুলো চন্দ্র বা সূর্যের গ্রহণের মতো। বাবা বললেন যে যেমন চন্দ্র বা সূর্য গ্রহণের সময় চন্দ্র বা সূর্যের দিকে তাকালে গ্রহচারী বসে,
তেমনি কারো অবগুণকে দেখা, সেই অবগুণ আমাদের ভেতরে গ্রহচারী বসিয়ে দেয়। এর জন্য আমরা যেন কারো অবগুণকে না দেখে, বাবা আজকে আরো বললেন, আমাদের কল্যাণের বৃত্তি আর শুভ চিন্তক ভাবনা দ্বারা এই বিশ্বের কল্যাণের নিমিত্ত হতে হবে। তাহলেই আমাদের তীব্র পুরুষার্থী বলা হবে। বাবা আজকে স্লোগানে বললেন, সন্তুষ্টতা হলো আমাদের জীবনের শৃঙ্গার। এর জন্য আমাদের সন্তুষ্ট মনি হয়ে সকলকে সন্তুষ্ট করতে হবে। আজ আমি সারাদিন এই বিশেষ শ্রেষ্ঠ সমানের স্থিতিতে থাকব এবং মনে রাখব, অন্যের দোষ দেখলে পরেই আমার উপর গ্রহচারী লেগে যাবে। এর জন্য আমি কারো দোষ ত্রুটিকে দেখব না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।